আমাদের ক্রিকেটে যদি কোনো ভালো প্লেয়ার আসে যার ফিউচার খুবই ব্রাইট, সে ব্র্যান্ড হতে যাচ্ছে এবং তার টেকনিক, তার ইউনিক খেলার মধ্যে যে ইউনিক ব্যাপার স্যাপার, এটাতে বোঝা যাচ্ছে যে সে একদিন ইন্টারন্যাশনাল একজন প্লেয়ার হবে এবং সমস্ত রেকর্ড ভেঙে ফেলবে। এই ধরনের যদি কোনো প্লেয়ার আসে তাহলে আপনি দেখবেন ওই প্লেয়ারটা আস্তে করে নাই হয়ে যাবে। ঠিক আছে, আপনি কোনো ডিসক্লেমার পাবেন না, প্লেয়ারটা কোথায় গেল, তাকে কেন বাদ দেওয়া হলো, তাকে কেন দল থেকে বাইরে রাখা হচ্ছে, কোনো অ্যান্সার পাবেন না। সেম থিংস গো টু ফুটবল। ফুটবলেও যদি কোনো প্লেয়ার আসে ওই রকম, তাহলে ওই প্লেয়ারটা হঠাৎ করে কোন দিক দিয়ে হারিয়ে যাবে আপনি টেরও পাবেন না। ঠিক আছে, এই কথাগুলো কেন বলতেছি? বলতেছি যে যতক্ষণ না পর্যন্ত আপনি ইন্ডিয়ার হাত থেকে বাংলাদেশকে রক্ষা না করতে পারবেন, যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়ার তদারকি থেকে আমাদের দেশটাকে রক্ষা না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি একটা ক্লিন ইমেজ বিসিবি বিসিবি পাবেন না, আপনি বাফুফে পাবেন না, আপনি আপনার মতো করে খেলাইতে পারবেন না, আপনি আপনার মতো করে একটা স্টার প্লেয়ার ইস্টাবলিশ করতে পারবেন না। এইটা কনফার্ম লিখে রাখেন। এখন কনফার্ম লিখে রাখেন, এই যে গ্যারান্টিড টাইপ কথাবার্তা বলতেছি কেন? এক্সাম্পল দিই। এক্সাম্পল হচ্ছে প্রথমেই বলি, আশরাফুল। আশরাফুল ইজ এ ব্র্যান্ড। আশরাফুল বাংলাদেশের হাজারো তরুণ ক্রিকেটারদের স্বপ্ন ছিল, তার মতো করে খেলবে, তার মতো করে প্রোটেক্ট করবে, তার মতো মানে স্টাইলিশ ব্যাটার হবে। কিন্তু এই আশরাফুলকে আস্তে করে চক্রান্তের মাধ্যম দিয়ে বের করে দেওয়া হয়েছে। এখনও কিন্তু অনেকে মানে না যে সে আসলে নিতান্তই অপরাধ করছে, এইটা মানে অনেকে বিশ্বাস করে। কিন্তু তার সাথে যে চক্রান্ত করা হয়েছে, এবং পৃথিবীর একমাত্র প্লেয়ার সে যে কিনা ফিক্সিং করে সে নিজেই শিকার খাইছে, তো এগুলো আসলে বুঝতে হবে, কাহিনী বুঝতে হবে। আমাদের সৌম্য সরকার ভেরি মানে ইয়াং, স্টাইলিশ, এবং তার শট, তার যে হাইট, তার ওয়েট, তার যে মুড, সব কিছুকে কেন্দ্র করে তাকে যদি নিয়মিত চান্স দেওয়া যাইতো, তাহলে সৌম্য সরকার বাংলাদেশ কি ইন্টারন্যাশনালি খুবই শক্তিশালী একটা প্লেয়ার হইতো এতদিনে। কিন্তু তাকে মাঝে মধ্যে রাখে, মাঝে মধ্যে বের করে দেয়, মাঝে মধ্যে রাখে, মাঝে মধ্যে বের করে দেয়। এরকম আরও অনেক উদাহরণ আছে। ঠিক আছে, ওকে, গোস টু ফুটবল। ফুটবলে আমাদের জিকো, ঠিক আছে, আমাদের গোলকিপার জিকোকে ন্যাশনাল টিম থেকে আউট করার কোনো একটা রিজন আপনি দিতে পারবেন? কারো গুদায় জোর আছে যে জিকোকে আউট করার কোনো রিজন আছে কিনা? আছে। একটা মাত্র রিজন, যখন ইন্ডিয়ার এই মালাউনরা দেখছে যে জিকোকে যদি কন্টিনিউ রাখা যায় তাহলে দক্ষিণ এশিয়ার মধ্যে সে সেরা একজন গোলকিপার হবে, অ্যান্ড ইন ফিউচার হোয়েন উই আর প্লেয়িং এগেনস্ট বাংলাদেশের সাথে যখন খেলবো তখন এই জিকো আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়াবে। আস্তে করে জিকোকে সরাই দিছে। ওকে, প্রেজেন্ট ট্রেন্ডিং ব্যাপার স্যাপার নিয়ে কথা বলি, কিভাবে এখন তারা ইন্ডিয়া বর্তমানে চাল চালতেছে। এই যে আমাদের নিগার সুলতানা জ্যোতি আছে না, আমাদের ক্রিকেটার, ক্যাপ্টেন, ওনার পেছনে জাহানারা নামের একটা ক্রিকেটার ওরে লাগাই দিছে। ঠিক আছে, নিগার সুলতানা থাপড়ায়, তারপরে গালি দেয়, তারপরে জুনিয়রদের দিয়ে লেগেজ টানায়, কাজ করায়। জুনিয়রদের কি চুমু খাওয়ার কথা? আচ্ছা, আমি আপনাদের একটা উদাহরণ দিই। আপনি ধরেন একটা টিমের ক্যাপ্টেন, ওই আপনার ক্যাপ্টেন্সির আন্ডারে জাকের আলী ব্যাট করতেছে, শামীম পাটোয়ারি ব্যাট করতেছে, দিনের পর দিন জিরো মারতেছে। তো আপনি কি করবেন? জাকের আলীর ওই কালা গালে গিয়ে আপনি চুমা খাবেন? হ্যাঁ, নাকি শামীম পাটোয়ারি আসবে, তারপরে ওরে আপনি গামলায় গামলায় ভাত খাওয়াবেন? কি করবেন? আপনি গালি দিবেন না? গালি তো দিবেন। তো ন্যাশনাল টিমে অনেক কিছু হয়, ঠিক আছে, তারা আর্মির চাইতেও বেশি ট্রেনিং করে। তাদের মানে ধাক্কানো, থাপড়ানো, এগুলা মামুলি ব্যাপার। তো একজন ক্যাপ্টেন হিসেবে তার জুনিয়রকে সে শাসন করতে পারবে না, একটু চট থাপ্পড় দিতে পারবে না? এর মানেটা কি? তো এই যে এলিগেন্সগুলো দেয়া হচ্ছে, এর মানে হচ্ছে নিগার সুলতানা জ্যোতির এর পেছনে লাগছে। জ্যোতি তিনি সরাসরি সামনে দাঁড়ায়। জ্যোতি একদমই স্ট্রেট ফরওয়ার্ড একজন প্লেয়ার। তিনি তার মানে মানে মুখ ভাঙ্গা জবাব দিতে পারেন, মুখের উপরে কথা বলতে পারেন, এবং যে কোনো কিছু হইলেই উনি সামনে একদম ঢাল হিসেবে দাঁড়াবেন। পাশাপাশি উনি একজন গুড প্লেয়ার, কিন্তু তার পেছনে লাইগা গেছে, অলরেডি লাগাই দিছে। এই দিকে আমাদের আরেকজন প্লেয়ার আছে, খুবই মানে তার ফিউচার ব্রাইট। মানে অলরেডি সারা বিশ্বে এই প্লেয়ারকে নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে, আমাদের মারুফার যে ইউনিক টাইপ বল সে করে। আপনি লিখে রাখেন, যদি এই মারুফা প্লেয়ারটাকে যদি আপনি সেফ না রাখতে পারেন, হঠাৎ করেই দেখবেন যে সে ন্যাশনাল টিম থেকে আউট হয়ে গেছে উইথাউট এনি রিজন, অথবা দুই একটা রিজন তারা দাঁড় করাবে। সো ভালো প্লেয়ার আমাদের দেশে আছে, ভালো প্লেয়ার আছে, কিন্তু তৈরি হওয়া পর্যন্ত ওইটা আমাদের কন্ট্রোলে থাকে।
যখন তৈরি হয়ে যায়, যখন নিউজ ফ্লাশ হয়ে যায় এরকম একজন ইউনিক প্লেয়ার বাংলাদেশ পেতে যাচ্ছে, তখন দেখবেন আস্তে করে তাদেরকে সরাই দিবে। সেম থিং গোস টু আওয়ার সায়েন্টিফিক রিজনে আপনি যান, বাংলাদেশে কোনো কি বলে বিজ্ঞানী তৈরি হয় না। কেন হয় না? বিজ্ঞানী কি নাই বাংলাদেশের? মানুষের মাথায় কি জ্ঞান বুদ্ধি নাই? যখনই দেখতেছে কেউ একজন গবেষণায় আস্তে 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 ডেভেলপ করতেছে, ওরে চাপাই দিবে, দাবাই দিবে। সুতরাং মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে আপনি ইন্ডিয়ান মালাউনদের হাত থেকে দেশ এবং দেশের ক্রীড়া সংস্থাকে যদি ফ্রি না রাখতে পারেন, তাহলে এই যে গুড প্লেয়ার গ্যাদার করার কোনো মানে হয় না। ঠিক আছে, তার পেছনে কষ্ট হবে, শ্রম যাবে, টাইম যাবে, কিন্তু আলটিমেটলি দেখবেন কোনো না কোনো একটা রিজন দিয়ে প্লেয়ারগুলোকে আউট করে দিবে। যতগুলো প্লেয়ারের কথা বললাম সবগুলো প্লেয়ারের সম্পর্কে আপনার চিন্তা করেন, রিসার্চ করেন, অটোমেটিক্যালি বুঝতে পারবেন কাহিনী কোথায় থেকে কি হচ্ছে। যে মারুফের কথা বললাম, মিলাই নিয়েন। যদি ফ্রি থাকে তাহলে এই মেয়েটা খেলবে, আর যদি ফ্রি না থাকে মারুফাকে সাইড করে দেবে তারা।